কিরে বন্ধু, কি অবস্থা? যাবি নাকি? চল ওঠ। কিরে বন্ধু, ওরে নিবি না? আরে ওইসব ফকিনের বাচ্চারে নিয়ে কোনো লাভ নেই, চল আমরা চলে যাই। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? কিছু না রে বন্ধু, চল একটু আমার আব্বার এখান থেকে ঘুরে আসি। আব্বা, একটা কথা বলতাম। কি বলবি বল বাপ, আমার হাতে অনেক কাজ। আব্বা, আমার বন্ধুদের সবাই বাইক আছে, আমার একটা বাইক কিনে দিতে হবে। দেখ বাপ, আমাদের বাইক কেনার মতন সমর্থন নাই। না না আব্বা, আমার বাইক কিনে দেওয়াই লাগবে। দেখ বাপ, আমাদের বাইক কেনার সমর্থন নাই, আমরা দিন আনি দিন খাই। না না আব্বা, আমার বাইক কিনে দেওয়াই লাগবে, বন্ধুদের কাছে আর আমি অপমান হতে চাই না। তুই যা আব্বা, আমি আজকে দেখতিস কি করা যায়। আব্বা তাহলে তুমি দেখো, আমি গেলাম। বন্ধু আয়। চাচা, তোমার ছেলে তো এরম না, নিশ্চিত একটা কারণ আছে। আমার ছেলে তো এমন না বাপ, আমার ছেলে জীবনে প্রথম আমার কাছে আজকে কিছু চাইছে। চাচা, তুমি কিভাবে দেবো ভাই? আমি এমন এক হতভাগা বাপ যে আমার ছেলে একটা বাইক চেয়েছে, তাও আমি দিতে পারতেছি না। রে বন্ধু, তুই এত তামাক গেছিস, তোর বাপের কাছে বাইক চালি? তাহলে তুই শুনবি না? থাক, তো শোনা লাগবে না। তাহলে কি তুই আমাকে আপন মনে করিস না, আমাকে বন্ধু মনে করিস না? তুই তো আমার কলিজার বন্ধু, তোর সাথে বলবো তো কার সাথে বলবো আমি? ইসমাইল সাথে কোনো সমস্যা আছে বাইক নিয়ে? চল তো, আমি দেখছি, চল। আমার একটা ছেলে একটা বাইক ছিল, তা আমি দিতে পারলাম না। আমার এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। কিরে ইসমাইল বন্ধু, কি হয়েছে রে তোদের মধ্যে? গালে মন খারাপ কে তো? আরে না রে বন্ধু, তেমন কিছু না। আসলে আমরা সবাই তো একসঙ্গে ঘুরতে যাই, ও টাকা পয়সা খরচ করে না, এই জন্য ওর একটু গরিব বলছি, এমনি তেমন কিছু না। আরে না রে বন্ধু, ওরকম করে কথা বলাটা বুঝতে পারি, ও তো মানুষের তো কষ্ট বলতে কিছু আছে। না রে বন্ধু, আমি মানতে পারলাম না তো এরকম করে। হ্যালো, জানা তুই কোথায়? তুই তোর বাপ মারা গেছে। কি? আয় তো বন্ধু। আব্বা, আজকে তুমি আমার জন্য মারা গেছো, আমার বাইক লাগবে না। আব্বা তুমি ফিরে আসো আব্বা।